নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস তোমাদের সকলকে স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ছাত্রছাত্রীদের কাছ থেকে বর্তমানে একটি প্রশ্ন বারবার আসছে। ষষ্ঠ সেমিস্টারের পরে কি প্রত্যেক ছাত্রছাত্রী সপ্তম সেমিস্টারে উঠে যেতে পারবে? কারো যদি এর আগের সেমিস্টারে এসএনসি বা ব্যাক পেপার থেকে থাকে তাহলেও কি সে সপ্তম সেমিস্টারে ভর্তি হতে পারবে? আবার সপ্তম সেমিস্টারে ওঠার জন্য আমাদের কি 75% নম্বর থাকা বাধ্যতামূলক? আজকের এই ভিডিওটিতে আমরা কোনো অনুমান, গুজব বা ব্যক্তিগত মতামতের ভিত্তিতে কথা বলবো না। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েশনের রুলস রেগুলেশনের অফিসিয়াল নিয়ম অনুযায়ী সপ্তম সেমিস্টারে ওঠার সম্পূর্ণ এলিজিবিলিটি সহজ ভাষায় বুঝে নেব। তাই তোমরা যারা ষষ্ঠ সেমিস্টারে পড়ছো এবং আগামী দিনে সপ্তম সেমিস্টারে ভর্তি হতে চাও তারা ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আচ্ছা, যেহেতু আমরা কথা বলছি সপ্তম সেমিস্টার সম্পর্কে, আমি তোমাদের বলতে চাই তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ। এখানে যোগাযোগ করে তোমরা সপ্তম সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের আমাদের পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র সংগ্রহ করে সেমিস্টারের কিন্তু প্রস্তুতি নিতে পারো। এখানে সপ্তম সেমিস্টারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক বা কিউআর কোড সেটা দেওয়া থাকবে। এখানে স্ক্যান করে তোমরা সপ্তম সেমিস্টারে আমাদের তৈরি করা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যাবতীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। তো চলো শুরু করছি আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি। প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিই, সবাই কি অটোমেটিকভাবে সপ্তম সেমিস্টারে উঠে যেতে পারবে? এর উত্তর হচ্ছে না। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অফিসিয়াল 4 ইয়ার ইউজি বা 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েশন সিস্টেমের রেগুলেশন অনুযায়ী প্রথম সেমিস্টার থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত অটোমেটিক প্রমোশনের ব্যবস্থা থাকলেও সপ্তম সেমিস্টারে ওঠার ক্ষেত্রে অটোমেটিক প্রমোশন প্রযোজ্য নেই। রেগুলেশনের প্রমোশন সংক্রান্ত ধারণায় স্পষ্টভাবে বলা হয়েছে প্রথম সেমিস্টার থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত আগের সেমিস্টারের প্রাপ্ত নম্বর নির্বিশেষে পরবর্তী সেমিস্টারে অটোমেটিক প্রমোশন হতে পারে, তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষায় বসার জন্য নির্ধারিত যে এলিজিবিলিটি কন্ডিশন সেটা পূরণ করতে হবে। কিন্তু সপ্তম সেমিস্টারে ওঠার ক্ষেত্রে নিয়মগুলো সম্পূর্ণ আলাদা। সপ্তম সেমিস্টারের প্রমোশন পাওয়ার জন্য একজন ছাত্র কিংবা ছাত্রীকে প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার এই 6টি সেমিস্টারেই কিন্তু ক্লিয়ার করতে হবে। অর্থাৎ সপ্তম সেমিস্টারে সবার জন্য অটোমেটিক প্রমোশন নেই। আমরা যখন প্রথম সেমিস্টারে ছিলাম, প্রথম সেমিস্টারে পরীক্ষার পরে প্রথম সেমিস্টারে যদি একটা ব্যাক পেয়েছিলাম তবুও আমরা দ্বিতীয় সেমিস্টারে উঠতে পেয়েছি। একইভাবে দ্বিতীয় সেমিস্টারেও ব্যাক থাকলে আমরা তৃতীয় সেমিস্টারে উঠতে পেরেছি। কিন্তু এই সপ্তম সেমিস্টারের গল্পটা আলাদা। সপ্তম সেমিস্টারে উঠতে গেলে প্রমোশনের গল্পটা নেই। এখানে প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার প্রথম 6টি সেমিস্টার ক্লিয়ার থাকতে হবে, কোনো এসএনসি বা ব্যাকলগ থাকা চলবে না। এখানে আরও একটা বিষয় খুব ভালোভাবে বুঝিয়ে রাখতে হবে, কোনো ছাত্রছাত্রীর আগের ব্যাক পেপার বা এসএনসি ছিল, শুধু সেই কারণে সে চিরদিনের জন্য সপ্তম সেমিস্টারের অযোগ্য হয়ে যাবে এমন কোথাও কিন্তু রুলস রেগুলেশনে নেই। বা প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারে কোনো ব্যাক পেপার থাকার কারণে সপ্তম সেমিস্টারে উঠতে পারছো না, তো তুমি কি চিরজীবন সপ্তম সেমিস্টারে উঠতে পারবে না? এই সংক্রান্ত একটা নিয়ম কিন্তু অফিসিয়াল রেগুলেশনে রয়েছে। সেটা কি, চলো একটু দেখে নেওয়া যাক। ধরো একজন ছাত্রের দ্বিতীয় সেমিস্টারের একটি ব্যাক পেপার ছিল, পরবর্তী বৈধ সুযোগে সে ওই পেপারটি পাশ করে দ্বিতীয় সেমিস্টারে সুসম্পন্ন ক্লিয়ার করে নিয়েছে। এরপর প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত সেমিস্টার ক্লিয়ার হয়ে গেলে এবং অন্যান্য নির্ধারিত শর্ত পূরণ করলে সে সপ্তম সেমিস্টারে কিন্তু অটোমেটিক প্রমোশনের যোগ্য হতে পারে। এবার ক্রেডিটের বিষয়টা সুন্দর করে বুঝে নাও। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রামের কোর্স স্ট্রাকচার অনুযায়ী প্রথম 6টি সেমিস্টার বা 3 বছরের আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রামে মোট 124 অর্থাৎ 124 ক্রেডিট নির্ধারিত রয়েছে। প্রথম 6টি সেমিস্টার এবং নির্ধারিত সমস্ত কোর্স সফলভাবে সুসম্পন্ন করার সঙ্গে এই 24 ক্রেডিট অর্জনের বিষয়টি যুক্ত রয়েছে। রেগুলেশনে আরও বলা হয়েছে 6টি সেমিস্টার সুসম্পন্ন করে তৃতীয় বর্ষের পরীক্ষায় কোয়ালিফাই করে এবং 124 ক্রেডিট অর্জন করার পরে একজন ছাত্রছাত্রী 3 বছরের ব্যাচেলার্স ডিগ্রি নিয়ে এক্সিট করতে পারে, অথবা নির্ধারিত নিয়ম অনুযায়ী 4 বছরের অনার্স কিংবা অনার্স উইথ রিসার্চ প্রোগ্রামে সুসম্পন্ন করার কিন্তু পুনরায় প্রবেশ করতে পারে। এবার সব থেকে বেশি বিভ্রান্ত তৈরি করা 75% নম্বরের বিষয়টা পরিষ্কার করে বলি। অনেকেই বলছে প্রথম 6টি সেমিস্টারে 75% নম্বর না থাকলে সপ্তম সেমিস্টারে ওঠা যাবে না, কিন্তু বক্তব্যটি সম্পূর্ণভাবে সঠিক নয়। অফিসিয়াল রেগুলেশনে 75% নম্বরের শর্তটি মূলত রিসার্চ স্ট্রিম বেছে নেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে।
যে ছাত্রছাত্রী প্রথম 6টি সেমিস্টারে 75% বা তার বেশি নম্বর অর্জন করবে এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে রিসার্চ করতে ইচ্ছুক হবে, সেই চতুর্থ বছরে রিসার্চ স্ট্রিম বেছে নিয়ে পড়াশোনা করতে পারবে। অর্থাৎ 75% নম্বর সাধারণভাবে সপ্তম সেমিস্টারে ওঠার প্রমোশন রুল নয়। সপ্তম সেমিস্টারে সাধারণ অনার্স প্রোগ্রামে প্রমোশনের মূল শর্ত হচ্ছে প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত প্রত্যেকটা সেমিস্টার ক্লিয়ার করা। যাদের 75% বা তার থেকে বেশি নম্বর থাকবে তারা অন্যান্য শর্ত পূরণ করে অনার্স উইথ রিসার্চ বা রিসার্চ স্ট্রিম বেছে নিতে পারবে। আর যাদের 75%-এর কম নম্বর রয়েছে কিন্তু প্রথম 6টি সেমিস্টার সম্পূর্ণ ক্লিয়ার, তারা সাধারণ অনার্স উইদাউট রিসার্চ প্রোগ্রামের দিকে কিন্তু এগোতে পারবে। তবে রিসার্চ স্ট্রিমের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের 75% নম্বর থাকলেই হবে না। সংশ্লিষ্ট কলেজে প্রয়োজনীয় রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার, লাইব্রেরি, জার্নাল অ্যাক্সেস, তার পাশাপাশি ল্যাবরেটরি, এই ধরনের বিষয় বা অন্যান্য সুবিধা বা অন্যান্য দুজন স্থায়ী শিক্ষক যারা স্বীকৃত পিএইচডি সুপারভাইজার, এই ধরনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাও থাকতে হবে। তাই 75% নম্বর থাকলেও সংশ্লিষ্ট কলেজে রিসার্চ স্ট্রিম বাস্তবে চালু রয়েছে কিনা সেটিও কিন্তু কলেজ থেকে নিশ্চিত করতে হবে। তোমার 75% নম্বর রয়েছে, তুমি যে কলেজে রয়েছো সেখানে অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়তে চাও, কিন্তু দেখা গেল সেখানে পিএইচডির কোনো শিক্ষক নেই, সেখানে অনার্স উইথ রিসার্চ করার মতো কোনো ব্যবস্থা নেই, তাহলে কিন্তু সেই কলেজে তুমি অনার্স উইথ রিসার্চ নিতে পারবে না 75% নম্বর থাকলেও। এবার 5 বছরের সময়সীমা এবং রিভাইভাল চান্সের বিষয়টা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবে। রেগুলেশন অনুযায়ী আমাদের 3 বছরের ব্যাচেলার্স ডিগ্রি প্রোগ্রামে প্রথম ভর্তির সময় থেকে 5 বছরের মধ্যে সুসম্পন্ন করতে হবে। সপ্তম সেমিস্টারই প্রমোশন পাওয়ার জন্য প্রথম 6টি সেমিস্টার 5 বছরের নির্ধারিত সময়ের মধ্যে এবং কোনো রিভাইভাল চান্স না নিয়ে ক্লিয়ার করতে হবে। এবার কয়েকটি সহজ উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। প্রথম উদাহরণ, একজন ছাত্র প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত সমস্ত সেমিস্টার ক্লিয়ার করেছে এবং তার মোট প্রাপ্ত নম্বর ধরা গেল 62% বা 62%। এক্ষেত্রে সে সপ্তম সেমিস্টারের সাধারণ অনার্স প্রোগ্রামের জন্য যোগ্য হতে পারে। তার 75% নম্বর নেই বলে সে সপ্তম সেমিস্টারে উঠতে পারবে না এটা কিন্তু নয়। 75% নেই যার কারণে সে রিসার্চ স্ট্রিম নিতে পারবে না। 75%-এর নিচে রয়েছে কিন্তু সে সাধারণ উইদাউট অনার্স রিসার্চটা কিন্তু নিতে পারবে। দ্বিতীয় উদাহরণ, একজন ছাত্র প্রথম থেকে ষষ্ঠ পর্যন্ত সমস্ত সেমিস্টার ক্লিয়ার করেছে এবং তার প্রাপ্ত নম্বর 76%, মানে 75%-এর একটু বেশি। এক্ষেত্রে সে সাধারণ অনার্স প্রোগ্রামের পাশাপাশি রিসার্চ করার ইচ্ছা থাকলে এবং সংশ্লিষ্ট কলেজে প্রয়োজনীয় ব্যবস্থা থাকলে অনার্স উইথ রিসার্চের যে রিসার্চ স্ট্রিম সেটা বেছে নিতে পারবে। তৃতীয় উদাহরণ বলছি, একজন ছাত্রের প্রথম থেকে পঞ্চম সেমিস্টার ক্লিয়ার কিন্তু ষষ্ঠ সেমিস্টারের একটা পেপারে পাস গ্রেড নেই, অর্থাৎ পঞ্চম সেমিস্টারে একটা পেপারে সে ফেল করেছে। এক্ষেত্রে ষষ্ঠ সেমিস্টার এসএনসি হবে, ফলে প্রথম 6টি সেমিস্টার সুসম্পূর্ণ ক্লিয়ার না হওয়ায় সপ্তম সেমিস্টারে প্রমোশন রুল কিন্তু পূরণ করতে পারবে না, অর্থাৎ সে সপ্তম সেমিস্টারে চাইলেও কিন্তু উঠতে পারছে না ব্যাকলগ থাকার কারণে। তৃতীয় উদাহরণের ক্ষেত্রে বলবো, কোনো ছাত্রের আগের তৃতীয় সেমিস্টারে এসএনসি ছিল কিন্তু 5 বছরের বৈধ সময়সীমার মধ্যে নির্ধারিত সুযোগে সে ওই পেপার পাস করে সমস্ত 6টি সেমিস্টার ক্লিয়ার করে নিয়েছে। এক্ষেত্রে অন্য সমস্ত শর্ত পূরণ করলে সে সপ্তম সেমিস্টারে প্রমোশনের যোগ্য হতে পারে। অর্থাৎ তোমার থার্ড সেমিস্টারে ব্যাক রয়েছে, তুমি ষষ্ঠ সেমিস্টারে পাস করে গেছো, ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা দিলে, কিন্তু দেখতেছো থার্ড সেমিস্টারের ব্যাকের কারণে সপ্তম সেমিস্টারে উঠতে পারছো না। তুমি থার্ড সেমিস্টারের ব্যাকটা যতবার মানে ব্যাকলগ পরীক্ষা দেওয়া যায় ততবার অ্যাটেন্ড করে ধরো তুমি পাস করলে, তখন যখন পাস করলে তখনও কিন্তু তুমি সেই 7th সেমিস্টারে ওঠার যোগ্য হতে পারো। এই ছিল আমাদের পুরো ভিডিওটি। এখনও পর্যন্ত নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বর্তমান অফিসিয়াল নোটিফিকেশন তালিকায় প্রথম 6টি সেমিস্টার ক্লিয়ার না করেও সমস্ত ছাত্রছাত্রীকে সপ্তম সেমিস্টারে তুলে দেওয়া হবে এমন কোনো আলাদা স্পেশাল যে রিল্যাক্সেশন বা নতুন প্রমোশন নোটিফিকেশন সেটা কিন্তু পাওয়া যায়নি। অর্থাৎ কেউ এটা মেনে চলবে না যে আমার ব্যাকলগ রয়েছে আমি সপ্তম সেমিস্টারে উঠতে পারবো, এরকম কোনো আপডেট কিন্তু নেই। তবে বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে নতুন কোনো লিখিত নোটিফিকেশন প্রকাশ না করা পর্যন্ত বর্তমানে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম রেগুলেশনের এই নিয়মগুলোই কিন্তু অনুসরণ করতে হবে যেগুলো আমরা আলোচনা করলাম। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, বিশেষ করে যারা বর্তমানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারে পড়ছে, কারণ ভুল তথ্যের জন্য
যেন ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়, সপ্তম সেমিস্টারের পড়াশোনা নিয়ে যাতে কোনো সমস্যা না হয়। আর এই ধরনের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সমস্ত অফিসিয়াল আপডেট সবার আগে পাওয়ার জন্য স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের পড়াশোনা নিয়মিত চালিয়ে যাও। ধন্যবাদ।